আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। শীত চলে আসে, আমরা র্যাকেট খেলবো না তা কোনদিন হয়। অনেকদিন পরে ভাবছি স্কুল মাঠে র্যাকেটের কোর্ট করবো। ফাইনালি আমরা চলে আসি স্কুল মাঠে। এখানে রাজীবরা মজা করতেছে। এখন আমরা মাঠে যাবো। যে রাজীব এখানে মাঠের মাপ দিচ্ছে। এক মোড়ে রাজীব আছে, এক মোড়ে রাহুল আছে, দুজন মাপ নিচ্ছে। আপনাদের দেখার সুবিধা হবে দেখে ভিডিওটা একটু টেনে দিছি। এক মোড়ে রাহুল ধরছে, এক মোড়ে রাজীব ধরছে। রাজীব এখানে মাপ নিচ্ছে। এমন করে 4 মোড়ে মাপ দিতে হবে। এক মোড়ে প্রায় মাপা শেষ, এখন অন্য মোড়ে। আমার কণ্ঠ শুনে বুঝতেছি না, আমার একটু অসুস্থ আছি। দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়। প্রায় শেষ, 4 মোড়ে মাপামাপি হচ্ছে। এখানে মাপ দিয়েছে, এখানে বলে লাইন বেঁকা হয়েছে। রাজীব চেঁচামেচি করতেছে। আমাদের ফাইনালি প্রায় অর্ধেক শেষ, এক মোড়ে আছে। করলে পরে শেষ হয়ে যাবে মাপামাপি। এখানে আছে টুটুল, রাহুল, সাগর, রাজীব আছে। রাজীব ফিতে ধরে রাখছে। এখানে এখন সোজা করতেছে। আমি সাগরকে জিজ্ঞেস করছিলাম, তোমার র্যাকেট খেলতে কেমন লাগে? সাগর বলছে, আমার তো এখনই খেলতে ইচ্ছা করছে। কি করার, মাঠটা এখনো তৈরি হয় নাই। সমস্যা নাই, কষ্ট করলি কেষ্ট মেলে। প্রায় আমাদের মাপামাপি শেষের দিকে। এখানে প্রচুর রোদ। সকাল 10টার সময় বললে তো কেমন রোদ থাকে। যে রাহুল আছে, রাহুলকে আমি জিজ্ঞেস করবো মাপামাপি কি শেষ? রাহুল বলছে শেষ, এখন একটু জিরিয়ে নেব। এখানে আবার সমস্যা হয়ে গেছে, দাগ ব্যাক হয়েছে, তাড়াতাড়ি সেরে নিল। এখন আমরা একটু জিরিয়ে নেব। আমরা ফাইনালি জিরিতে আসলাম। অনেক রোদ, সবারই আই লেগে গেছে। এখানে সবাই মজা ফাইজলামি করতেছে। এই যে সাগর আছে, একটু মজা করতেছে। তুমি খালি ভিডিও করো, একটু কাম করো না। এখন সবাই কাজে নামবে। কাজে নামার আগে রাজীব পানি খায় নিচ্ছে। অনেক রোদ তো এনার্জি বাড়া নিচ্ছে। ফাইনালি এখন কাজে নামবে। রাজীব গেঞ্জি পরে নিচ্ছে। রাহুল পানি খেয়ে নিল। সাগর আছে এখানে। আমরা এখন কাজে নেমে পড়বো। ফাইনালি এখন কাজে নেমে পড়ছে। মাপামাপি হয়ে গেছে, এখন শুধু দাগ দেওয়ার পালা। টুটুল কুপাতে পারে না। রাজীব আমাকে বলছে, তুমি খালি ভিডিও করো, কাম করো, কি করার কাম করতে হবে। ফাইনালি কামে লেগে পড়লাম। এতে সুতো ধরে এখন কুপানো হবে। সুতো মাপ মতো ধরে কুপানোর পরে অপর দিকে কুপালে দাগ হয়ে যাবে। এতে একটু টেনে দিচ্ছে আপনাদের দেখার সুবিধার জন্য। এখন দাগ দিয়ে নিচ্ছে, তারপরে কুপাবে। প্রায় দাগ দেওয়া শেষ, এক মোড়ে দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কুপানো হবে। যে রাজীব কুপায়া যাইতেছে। এখন অন্য পাশেতে আমি কুপাবো। এখন একটু তাড়াতাড়ি হবে। আমার একদিক তার একদিক কুপালে একটু তাড়াতাড়ি হবে। ফাইনালি একদিক কুপানো প্রায় হয়ে গেছে। এখন অপর দিক থেকে কুপানো লাগবে। দেখেন কত রোদের ভিতর আমরা কাম করছি। এই তো আমাদের প্রাইমারি স্কুল, এখানে আমি ছোটবেলায় পড়েছি। যাই হোক, এখন কামের দিকে যাই। এই তো আমি কোটের ভিতর যেগুলো বড় বড় ঘাস আসে সেগুলো কেটে কেটে ফেলে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে বা পায়ে না বাঁধে। ফাইনালি কাম শেষের দিকে। এই তো আমরা নিচে কাম করছি, আর ওরা বট গাছে উঠে দেখেন মজা নিচ্ছে। কামের বেলা এদের পাওয়া যায় না, কিন্তু খেলার সময় আগে থাকে। দেখেন কি রকম করে। যাই হোক, আমাদের তো কাম করতেই হবে, আমাদের খেলার প্যারা আছে। ফাইনালি আমার অনেক ক্লান্ত, সেজন্য একটু জিরেতে চলে এলাম। এই যে সাগর আর রাজীব এখনো কাম করছে, ওরা পিঠে সোজা করতেছে, আর আমি এদিকে ক্লান্ত, একটু পানি খেয়ে নেব। একটু জিরিয়া আবার কামে লেগে পড়বো। এভাবে পানি খেয়ে নিলাম। গরম এসে ঠান্ডা পানি খাতে কি যে ভালো লাগতেছে। পানি একটু বেশি খেয়ে নিলাম, তারপরে কামে যাবো। এখানে রাজীব রাহুল দাগ দিতেছে। এখানে দাগ দেওয়ার পরে আবারও কোপানো হবে। আমি জিরে টিরে চলে এলাম কামের জন্য। কাম করবা লাগবে। এখানে রাহুল আছে, মাপ দিচ্ছে, বলতেছে আজকের ভিতর খেলা লাগবে। রাজীব কোপানো শুরু করে দিল। আমাদের 4 মোড়ে কোপানো শেষ। এখন শুধু মধ্যখানে কোপালে আমাদের দাগ দিয়া কমপ্লিট হয়ে যাবে। রাজীবের কাছে বলতেছি আর কতক্ষণ লাগতে পারে। রাজীব বলতেছে মধ্যখানে দাগ দিয়ে দিলেই আমাদের কাম শেষ। 4 মোড়ে মাপ দিয়ে দাগ দেওয়া হয়ে গেছে, শুধু মধ্যে দিলেই আমাদের আজকের মতো দাগ দিয়া শেষ। রাজীব কুপাইছে, এখন আমার আরেক মোড়ে কুপাতে লাগবে। এই যে কুপানো শুরু করে দিছি, একটু টেনে দেব, আপনাদের দেখা সুবিধা হবে।
প্রায় দাগ দেওয়া শেষের দিকে। এখান তো দাগ দেওয়া হয়ে গেছে, এখন অন্য পাশেটা দেওয়া লাগবে। A few moments later. ফাইনালি 2 ঘন্টার পর আমাদের কাম শেষ। এদের রাজীব এখানে একটু বাপ নিচ্ছে, ওর মাথায় দিয়ে বলে ধুমো বাড়াতেছে। এই গরম ভাই, ধুমো বাড়ানোর দরকার। যে রাহুল আছে, টুরুল আছে। এখন আমরা বাড়ির দিকে যাব। এই যে আমাদের এই মাঠ মাপ দেয়া দাগ দেয়া সব শেষ। আজকের মতো বাড়ি যাব। আজকে শুক্রবার, যা নামাজ পড়তে হবে। সালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।